ওয়েলকাম ব্যাক। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমরা যে এতক্ষণ প্লেলিস্ট তৈরি করলাম, অ্যাকচুয়ালি প্লেলিস্টের মাধ্যমে কিভাবে আপনারা ভিউ জেনারেট করবেন। তো আমরা যেহেতু এখন কোনো এমসিএন কোম্পানির সাথে কানেক্ট নাই এবং ইউটিউব বা গুগল অ্যাডসেন্সের সাথে কানেক্ট নাই, তাই আমাদের ভিউগুলো কোত্থেকে আসছে এত বেশি ট্র্যাক ওরা করবে না। তারপরও আপনারা সিঙ্গেল আইপি থেকে একটা ভিডিওতে 3টার বেশি ভিউ নেবেন না। সিঙ্গেল আইপি বলতে বোঝালাম যাদের মডেম কানেকশন তারা কিন্তু ডিসকানেক্ট দিয়ে কানেক্ট দিলেই আইপি চেঞ্জ হয়, তখন হিস্ট্রিগুলো এবং সিসি ক্লিন করে যদি আবার আপনি ভিউ নেন প্রবলেম হবে না, আপাতত প্রবলেম হবে না। আর যাদের ব্রডব্যান্ড তারা অবশ্যই একটা ভিডিওতে 3টা ভিউ করে নেওয়ার পরের পর আপনারা ব্রাউজারের মাধ্যমে আইপিটাকে চেঞ্জ করে নেবেন, অথবা অন্য কোনো ওয়েতে আইপিটা চেঞ্জ করে এক একটা আইপি থেকে প্রত্যেকটা ভিডিওতে 3টা করে ভিউ আর বেশি নেবেন না। তো ঠিক আছে, চলুন কিভাবে ভিউটা আপনারা জেনারেট করবেন ওইটা দেখাই। অনেকেই জানেন, আবার অনেকে জানেন না। চ্যানেলে আসার পরে আপনাদেরকে যেই চ্যানেল বা দেওয়া হবে বা আপনাদের নিজেদের চ্যানেলে যাওয়ার পরে প্লে লিস্টে যাবেন। এই দেখেন, এই চ্যানেলটিতে আপনার টোটাল 7টা প্লে লিস্ট আছে। দেখেন এর মধ্যে এই প্রথমটাতে 61টা ভিডিও আছে, মানে এটার নাম হচ্ছে অল ভিডিও। ও আচ্ছা, মানে এখানে হচ্ছে এই চ্যানেলের সবগুলো ভিডিও এই একটা প্লে লিস্ট আছে, এটার নাম হচ্ছে অল ভিডিও। আর এরপর দেখেন প্রত্যেকটা প্লে লিস্টের মধ্যে 10টা করে ভিডিও আছে। তো টোটাল এখানে 60টা, আবার এখানেও 61টা। এখন সবগুলো প্লে লিস্ট যদি একবার প্লে হয় তাহলে কিন্তু আপনি 120টা ভিউ পাচ্ছেন টোটালি। তো আপনারা কি করবেন, এই প্লে লিস্টের এখানে আসার পর সবগুলো প্লে লিস্ট প্লে করবেন। এই যে প্লে অল, কন্ট্রোল চেপে সবগুলা প্লে করবেন। তারপর আসার পর আপনি সাউন্ডটাকে একটু কমায় দেবেন। সাউন্ড কমই আছে। তারপর আপনার সবগুলা ইসে যাবেন, ট্যাবে যাবেন, না হয় ভিউ কাউন্ট হবে না, ভিউ স্টার্ট হবে না। এরকম সবগুলা ইসে আপনারা যাবেন, সবগুলা ট্যাবে একটু ঘোরাঘুরি করবেন। আমার নেট মেবি স্লো, যাদের নেট স্লো তারা দরকার হয় এরকম 6টা প্লে লিস্ট অন করার দরকার নেই, আপনারা মাত্র একটা প্লে লিস্ট অন করবেন। সব ভিডিও অল ভিডিও প্লে লিস্টগুলো অন করবেন 3টা ব্রাউজারে, তাইলেই হবে। এভাবে প্লে হতে থাকবে, আপনারা একটু বসে থাকবেন। এরকম দেখেন যে এখন 1 নম্বর ভিডিওতে ভিউ হচ্ছে, 2 নম্বর, 3 নম্বর এরকম ভিউ হবে। এখন সবগুলো ভিডিও ভিউ শেষে প্রায় সবার নিচের চ্যানেলটা একদম নিচের ভিডিওটা আসছে। দেখেন এই যে এই কার্সরটা উপরে ছিল, এখান থেকে এগুলো সবগুলো প্লে হইতে হইতে একদম নিচের ভিডিওটাতে আসছে। তো নিচের ভিডিওতে যখন আসবে, নিচের ভিডিওটা অলরেডি দেখা শেষ। এখন আপনারা সবগুলো টেপ কেটে দিতে পারেন। এই যে 1 নম্বর এইটাতে তো দেখা গেল যে মাত্র 12টা ভিডিও প্লে হয়েছে, কারণ এখানে তো 60টা ভিডিও, বাকি সবগুলো শেষ, বাকি সবগুলো আপনারা কেটে দিতে পারেন। এবার অল ভিডিওটা আপনার এখানে থাকবে। এখন আপনারা আবার সেম কাজটা কি করবেন, আবার ফায়ারফক্সে গিয়ে সেম কাজটাই করবেন। ওই আপনার চ্যানেলে অথবা যার সবার চ্যানেলে গিয়ে এরকম করে ভিউ দেবেন, ঠিক সেম কাজটাই করবেন, আমি আর দেখালাম না। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। একবার কানেকশন দিয়ে আপনারা গুগল ক্রোম দিয়ে একবার, অপেরা মিনি দিয়ে একবার, ফায়ারফক্স দিয়ে একবার, কারো যদি আরও ব্রাউজার থাকে সবগুলো ব্রাউজারে এরকম একবার করে ভিউ নেবেন। নেওয়ার পরে ব্রাউজারের হিস্ট্রি ডিলিট করবেন, সিসি ক্লিন করবেন, পিসি রিস্টার্ট দিবেন, রিস্টার্ট দিয়ে পারলে আইপিটা চেঞ্জ করে করবেন। আর যাদের মডেম তারা আইপি চেঞ্জ করা লাগবে না। তো আশা করি সবাই বিষয়টা বুঝতে পারছেন, খুব সিম্পল একটা বিষয়। না বুঝতে পারলে তারপরেও আমাকে কল করবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে পার্সোনালি প্রবলেমটা সলভ করার জন্য। আর কিছু সিস্টেম আছে ভিউর জন্য আমার এই চ্যানেলে, আর কয়েকটা ভিডিও আছে লাইকস প্ল্যানেট বা এরকম কিছু সাইটের মাধ্যমে কীভাবে ভিউ এবং লাইক সাবস্ক্রাইবার জেনারেট করা যায়, ওই ভিডিওগুলো দেখবেন।
আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। চ্যানেলের সবগুলো ভিডিও একটু সময় করে দেখে নেবেন। সবগুলো ভিডিও হচ্ছে আপনাদের এই বিষয়ের উপর রিলেটেড। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।